হাই বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকে দেখো যে দিদিটা আমার পার্লারে এসছে মেকআপ করতে, একদমই সিম্পল মেকআপ। সে কিন্তু প্রায় আমার রেগুলার কাস্টমার, প্রায় আমার পার্লারে আসে সার্ভিস নিতে। আজকে কোনো পার্টিতে যাবে বলে বলেছে আমাকে একদম সিম্পলভাবে মেকআপ করে দিতে। দিদির চুল তো আমি প্রতিদিনই দিদির চুল প্রায় দিনই আসে, তখন আমি দিদির চুলকে অয়েল মাসাজ প্লাস স্পা করে দিই। তো দিদির চুলগুলো দেখো কত লম্বা, এই চুলে যে কোনো স্টাইল করতে গেলে কতটা খাটনি সে যে করবে সেই জানে। দেখো দিদির ফেস মেকআপটা তুলতে পারিনি, কারণ ফেস মেকআপ করতে করতে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়। তার মধ্যে বাইরে উঠে গেছিলো ঝড়। তো কী করব, ফেস মেকআপটা তাড়াহুড়ো করে করে নিলাম। তো তারপরে চার্জার এনে চার্জ দিয়ে আমি হেয়ার স্টাইলের ভিডিওটা করছি। প্রথমে তো চুলটাকে ভালো করে কার্ল করে নিলাম। এবার চুলটা ভালো করে পেছন দিয়ে কোনো রকম বেঁধে নেব, কারণ যা লং হেয়ার, তার মধ্যে কী স্টাইল করব কিছুই বুঝতে পারছিলাম না। আর দিদি পুরো আমার উপরে ছেড়ে দিয়েছিল যে তোমার যেটা ভালো লাগে সেটাই করো। দিদি ফেসে তেমন কিছুই মেকআপ করেনি, এমনিই সুন্দর দেখতে। তার মধ্যে শুধু একটু আইলাইনার আর একটু ফাউন্ডেশন আর লিপস্টিক, ব্যাস, আর কিছুই করেনি। দিদি যখন আমার পার্লারে আসে সব পুরোটাই আমার উপরেই ছেড়ে দেয়, এতটা ভরসা রাখে আমার উপরে। তো দেখো এবার চুলগুলোকে পুরো কার্ল করে ভালোভাবে আঁচড়ে এবার ক্লিপ দিয়ে নিলাম। ক্লিপ দিয়ে আবার আঁচড়ে নেব। আঁচড়ে এবার দেখো পেছনটা রোল করে নিচ্ছি। দুটো ভাগ করে আমি রোল করেছি। রোল করে এবার একটা বান করে নেব। বান করে ভালো করে লক করে দেবো, যেহেতু অনেক লম্বা চুল, তাই যাতে কোনো রকমভাবে খুলে না যায়, তাই অনেকগুলো ক্লিপ দিয়ে ভালো করে বান করে নেব। হ্যাঁ, আর যারা যারা আমার পার্লারে সার্ভিস নিতে চাও, যেমন হেয়ার স্টাইল, মেকআপ, হেয়ার কালার, হেয়ার স্পা, হেয়ার কাটিং, আইব্রো, পেডিকিওর, ম্যানিকিওর, ফেসিয়াল, সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর অন্যান্য পার্লারের থেকে অনেকই রিজনেবল প্রাইসে আমার এখানে তোমরা সার্ভিস নিতে পারবে। যদি আমার এখানে সার্ভিস নিতে চাও তো চলে আসতে পারো তোমরা এয়ারপোর্টে। এয়ারপোর্ট 2 নম্বর গেটে আসলেই আমাকে ফোন করলেই আমি তোমাদের পিক আপ করে নেবো। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8240689674। একদম 2 নম্বর এয়ারপোর্টের পাশেই আমার পার্লার। দেখো দিদি যেই গলার চেনটা পরেছে, লকেটটা পুরোটাই কিন্তু সোনার। প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে দিদি বললো এটা সোনার। আর হাতের বালাটাও কত সুন্দর। তো দেখো এই যে দিদির ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানাও। আর রিজনেবল প্রাইসে ভালো সার্ভিস পেতে গেলে চলে আসতে হবে আমার পার্লারে। আজকের মতো টাটা, বাই বাই।